একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে একই কাতারে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে নিয়ে আসা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগকালে এক সংক্ষিপ্ত পথসভায় এই মন্তব্য করেন বিএনপির সাবেক এই বর্ষীয়ান নেতা। এ সময় তিনি আরো বলেন, বিএনপি কোনো ধর্মকে সামনে রেখে দল করে না, বিএনপি সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। বিগত সময়ে বিএনপি দেশের জন্য, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। দলের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, যা অন্য কোনো দল করেনি। কিন্তু বর্তমানে কয়েকটি দল, যাদের জনসমর্থন খুবই কম, তারা নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা করছে। বিএনপির এই সাবেক এমপি বলেন, আমরা ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সম্মান করি, কিন্তু এই গণ অভ্যুত্থান শুধু একটি ফ্যাসিস্ট সরকার পতনের অভ্যুত্থান। তাই ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সঙ্গে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে আসা যাবে না। গণসংযোগকালে উপজেলা বিএনপি ও দুর্লভপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা স্বাধীন সার্বভৌম হয়েছি, আগে পাকিস্তান ছিলাম, তাদের সাথে যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। কাজে ৭১ই হলো আসল। আর দ্বিতীয় স্বাধীনতা কি স্বাধীনতা, অনেক কথা বলছে, এখন বলে স্বাধীন হয়েছে। অন্যায় জুলুম অত্যাচার থেকে মুক্তি পেয়েছি, এটা অত্যন্ত বাস্তব কথা। কিন্তু দ্বিতীয় স্বাধীন তো হয়নি। দ্বিতীয় স্বাধীন কিরকম কথা?